আমরা একই ডিস্ট্রিক্টের মানুষ হয়েও খাবারের ভিন্নতা দেখেন, অথচ শুধু ডিস্ট্রিক্ট বললে ভুল হবে, একদম কাছাকাছি গ্রাম। আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি খুব বেশি একটা দূরত্ব নেই, তারপরও আমাদের খাবারের মধ্যে কতটা পার্থক্য। আমার শ্বশুরবাড়িতে আমি একদিন লাউ শাক দিয়ে মানে লাউর ডাঁটা এবং হচ্ছে বেগুন একসাথে রান্না করেছিলাম। সেটা দেখে আমার শ্বশুরবাড়ির মানুষ হাসাহাসি করতেছিল যে লাউ আর বেগুন নাকি কখনোই একসাথে খাওয়া যায় না কোনো দিন। আমি সেদিন খুবই আশ্চর্য হয়েছিলাম, এটা আবার কেমন কথা। আমাদের বাড়িতে তো আমি ছোটোবেলা থেকেই দেখেছি লাউর ডগা বেগুন শুটকি দিয়ে রান্না করে কিংবা মাছ দিয়ে রান্না করেছে। ওই দিন তারা খুব বেশি হাসাহাসি করতেছিল, তারপরেও আমি রান্না করেছিলাম। রান্না করার পর কিন্তু সবাই খেয়ে ঠিকই বলেছে তো এইভাবে তো অনেক বেশি মজা হয়। হচ্ছে এই যে লতি দিয়ে মাছ রান্না করাটা আমার থেকেই শুরু হয়েছে প্রচলন। আমার শ্বশুরবাড়িতে কখনোই লতি তরকারি খেত না, তারা সব সময় শুধু ভাজি করে খেত। তো আমি যাওয়ার পর থেকেই এইভাবে আসলে রান্নাটা শুরু হয়েছে, লতি দিয়ে পাঙ্গাস কিংবা যে কোনো মাছ রান্না করা। এর আগে তারা কোনো দিনও এইভাবে রান্না করে খায়নি, শুধুমাত্র শুটকি দিয়ে ভাজি করে খেয়েছে। আর লতির মধ্যে নাকি আলুও দেয়নি কোনো দিন তারা। আমি যাওয়ার পরেই এই রান্নাগুলোর প্রচলন শুরু হয়েছে এই বাড়িতে। কিন্তু আমরা একই জেলার মানুষ, পাশাপাশি গ্রামের, তারপরও খাবারের ভিতরে কতটা ভিন্নতা রয়েছে দেখছেন। তাহলে আরো অন্যান্য দৃষ্টিকে তো থাকবেই সেটা, তাই না? যখন রান্নার ভিডিও দেয়া হয় তারপরও অনেক মানুষ খাবার নিয়ে নানান ধরনের মন্তব্য করে। মন্তব্য করা ঠিক আছে, কিন্তু বাজে মন্তব্য করা একদমই উচিত না। একই জেলার মধ্যে যদি খাবারের ভিন্নতা থাকে তাহলে অন্যান্য জেলায় নিশ্চয়ই থাকবে, সেটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এক এক অঞ্চলে এক এক রকমের কালচার। আপনি একটু ভাষার দিক দিয়ে খেয়াল করে দেখেন না, ভাষার মধ্যে কতটা পার্থক্য। এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম করে কথা বলে, এক একটা আঞ্চলিকতা আছে, সেটা আপনাকে বুঝতে হবে। এই কথাগুলো আমি কেন বললাম জানেন? কিছু কিছু আপুকে উদ্দেশ্য করে বললাম। শুধু যে আমার ভিডিওর কথা বলছি তা না, আমি বিভিন্ন রান্নার ভিডিওতে দেখেছি তারা এমনভাবে কমেন্ট করে, তারা বাজে বাজে কমেন্ট করে নিজেকে কি প্রেজেন্ট করতে চায় আমি জানি না। অঞ্চল ভিত্তিক বলে একটা কথা থাকে, সেটা আপনাদের মাথায় থাকতে হবে। আর সবাই সবার মতো করে করবে না, যে যার মতো পছন্দ করে রান্না করবে। খাবারটা বিশেষ করে কিন্তু সবাই নিজের পছন্দ মতোই করে, অন্যকে পছন্দ করে তার সেই রান্নাটা করবে না। না, আমি খাবো আমার খাবার, নিশ্চয়ই আমার পছন্দই করব, আপনারটা করব না। আমি তো পাঙ্গাস মাছ দিয়ে লতি রান্না করে নিলাম। এখন আমি আয়াতের জন্য একটা ডিম ভেজে নেব, কারণ আয়াত ডিম ভাজা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে, তার জন্য ওর জন্য ডিম ভেজে নিলাম। আর আমি একটু ঝাল ঝাল করে যেহেতু তরকারিটা রান্না করেছি, তাই আয়াতের জন্য